ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। সকলকে জানাই শুভ রথযাত্রা। তো বন্ধুরা, টোটো করে চললাম। কোথায় যাচ্ছি চলো। আর এই টোটো করে না গেলে সত্যি কথা বলছি এবছরের আমার জগন্নাথ দর্শন হতো না। তো চলো গল্পটা শুরু করা যাক। এই বছরে সোজা রথের সময় মেলা বসেছিল। প্ল্যানিং ছিল যে মেলাতে গিয়ে বেশ ঘুরে ঘাড়ে একটা ভিডিও বানাবো। ও মা, হঠাৎ করে শুনি মেলাটাই উঠে গেছে। তো মন তো একটু ভারাক্রান্ত হয়েছে। আর একটা কথা কি, সোজা রাতের সময় একটু ছুটিও পেয়েছিলাম, কিন্তু না, ঘরে 1 থেকে 1.5 ঘন্টার উপর বিকেলে কারেন্ট ছিল না। আর ওই গরমে না ইচ্ছাও করেনি যে আর রাস্তায় বেরোবো। আর একটা ঘটনা ঘটেছিল বন্ধুরা, আমিষ খাবার খেয়ে নিয়েছিলাম। আর জগন্নাথ ঠাকুর মনে হয় চায়নি যে তার ভক্ত সেইভাবে আমার কাছে আসুক বা ধরা দিক। সেই জন্যই হয়তো জগন্নাথের দর্শনও হয়নি। আর তো উল্টো রথের সময় ভাবলাম যে না, এবার তো মিস করা যাবে না। ওই দেখুন, দেখতে পাচ্ছ চৈতন্যদেবের ছবি। তো বিষয়টা হচ্ছে কোনো জায়গায় কিন্তু আলাদা নয়, সবই এক, মিলন মেলা। আমার হাল দেখতে পাচ্ছেন, একদম তড়িঘড়ি করে, খুব একটা সাজুগুজু করিনি, বুঝতেই পারছেন ব্যস্ততার ফাঁকে ঠাকুর দর্শনটাই ছিল মেন প্রায়োরিটি। আর বাইরের দেশে কেই বা আমাকে চেনে, ওই জন্য মোটামুটি একটু সাধারণ জীবনযাপন করতেই আমি পছন্দ করি। আপনারা সমস্ত কিছু আমার ব্লগে দেখলেই বুঝতে পারবেন। তো কত মানুষ, ভালো লাগছিল জানেন তো। আর তারপরে সবার সাথে হাঁটতে হাঁটতে রথের দড়ি ধরতে ধরতে নিজের জায়গায় চলে আসলাম। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম কি জানি দেখা হবে তো। আর সবাই কিন্তু হাত তুলে তুলে বেশ এনজয় করছিল। আর বাতাস আর ছুটছিল। জানেন তো বন্ধুরা, উত্তরবঙ্গে লাটকা একটা খুব ভালো ফল। আগেরবার খেয়েছিলাম, কিন্তু এইবারে আমি সেরকম খুঁজেছি বলতে খুঁজিও নি, পাওয়ারও চেষ্টা করিনি। আর একটা রথ যেতে না যেতে আর একটা রথের শোভাযাত্রা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। সোজা রথে কিন্তু হালকা বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকের দিনে বন্ধুরা বৃষ্টি সেরকম ছিল না, ওয়েদারটা দারুণ। আকাশটা পুরো ঝকঝকে তকতকে। আর এই রাস্তাটা পুরো রংপুর রোড হয়ে চলে গেছে বাংলাদেশের দিকে। আর সেই জন্য রাস্তাটা অনেকটা চওড়া, এবং এটা বাইপাস, একদিকে যায় আর একদিকে আসে, এরকমই সিস্টেম। যাই হোক, একটু হাঁটাহাঁটি হলেও কয়েকটা দিন না অনেকটা দিন হাঁটাও হয় না। বাড়ি গেলে যা একটু পরিশ্রম হয়, হাঁটাহাঁটি হয়, ঘুরু হয়, এখানে সেই এক রকমের বদ্ধ জীবনযাপনই হয়। যাই হোক, কিছু করার নেই, জীবনের সমস্ত কিছু মানিয়ে নিতে হয়। তো চলো এবার একটু বাড়ির গল্প করা যেতে পারে। বাড়িতে যখন মানে যে বছর সেলিব্রেশন করেছি, একটা রথ কিনে দেওয়া হয়েছে। বেশ ভালো জানেন তো, যতবার রথ হয় খুব সুন্দর, বেশ গোলাপ ফুল, জুঁই ফুল, নানান ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়, সেটা আমার মনে হচ্ছিল। আর সমস্ত রকম ভিডিওতে না এই ঘুরে ফিরে আমি আমার দক্ষিণবঙ্গে কখনোই ছাড়তে পারি না। উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ সবসময়ের জন্য একই, কেন আলাদা করব বলুন তো। অনেকেই আমাকে বলে থাকেন যে দিদি ভাই, তুমি সবসময় ব্লগে একা থাকো কেন? একা আর কোথায়, এই যে আমি গল্প করছি। যাই হোক, তোদের সাথে গল্প করতে করতে ওই দেখো এবারের মতো রথটা চলে গেল। বেশ ভালো লাগছে। চলো এবার যে গল্পটা করছিলাম, বেশ গোলাপ ফুল দিয়ে খুব সুন্দর করে রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়েছে তোমার গোপালকে আর জগন্নাথকে। আর একটা কথা কি, সমস্ত বাচ্চাদের সাথে রথ টানতে কিন্তু দারুণ লাগে। জিলিপি, পাঁপড় ভাজা, কত কিছু খাওয়া হয়। আর একটা শিক্ষা কি জানো, আমি না অল্প তেলের মধ্যে খুব সুন্দর করে পাঁপড় বেশ কড়াইয়ের মধ্যে একদম বড় সাইজের, কোনো ভাঙাভাঙি সিল নেই, কিন্তু এটা আমার একদম বড় সাইজের পাঁপড় খাবো, এটা আমার ভালো লাগে। আর আমার ছোটো বন্ধু সেটা দেখে দেখে শিখেও গেছে। এটাই শিক্ষা। তো যাই হোক, কোনো কিছুই আলাদা নয়, আমি এখনও বাড়ির পরিবেশের মধ্যেই রয়েছি। তো বন্ধুরা, সমস্ত রকম গল্প তোমাদের সাথে আজকে করলাম। তোমাদের যদি এরকম কোনো গল্প থাকে নিশ্চয়ই শেয়ার করতে পারো। আর সাজানোটা কিন্তু আমার দারুণ লেগেছে। আর এটা পোড়ামতলার প্রাণকেন্দ্র, মানে নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামতলার, সেখানকার একটু ক্লিপ। আর সব শেষে পাঁপড় ভাজা দিয়ে শেষে খাবার আর কি। জিলিপি আর পাঁপড় ভাজা না হলে রথ তো মানাই না। তা বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই এভাবে সাথে থেকো, পাশে থেকো। আর আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।